মদিনায় গিয়ে একটা বছর পার হয়ে গেল, তখন আল্লাহ পাক রোজার হুকুম দেন নাই, তখনও ঈদ বলে কিছু ছিল না। এক বছর পরে দ্বিতীয় হিজরি সনে মক্কার জমিন থেকে হিজরত করে যাবার দ্বিতীয় বছরে আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত নাজিল করে রোজার হুকুম দিয়েছেন। দ্বিতীয় হিজরি সনে আমার আল্লাহ রোজার হুকুম দিলেন। মুসলমানদের মধ্যে নবী আমার মদিনা শরীফে গিয়ে দেখলেন মদিনার জমিনে তখন বড় বড় বছরে দুটো মেলা বসতো। কি বসতো? বড় বড় দুটো মেলা। একটা হলো মিহিরজান, একটা মেলার নাম হলো মিহিরজান, আর একটা মেলার নাম হলো নওরোজ। এই নওরোজটা হতো নববর্ষ, মানে নতুন বছরে। নতুন বছরে একটা মেলা চলতো একটানা 7 দিন 6 দিন। ইতিহাস বলে, বেশিরভাগ ইতিহাস যেটা বলে 6 দিন একটানা চলতো। এর ভিতরে আবার বৈষম্য ছিল। একটা দিন ছিল সকলের জন্য, আর বাকি 5 দিন ক্যাটাগরি ভাগ ছিল। উনি ধনী মানুষ, উনি প্রভাবশালী নেতা, উনি প্রভাবশালী সমাজের ব্যক্তি। এই বৈষম্য ছিল। একটা দিন সকলের জন্য থাকলেও আবার স্পেশাল ভাবে কিছু মানে হেভি ওয়েট, আজকে দিনে যেমন মানে দেখছেন না বৈষম্য আছে। আমরা কোন ধর্মকে আক্রমণ করি না, কোন ধর্মকে গালি দেওয়া ইসলাম আমাদের শেখায়নি। আর ধর্ম তার ব্যক্তি স্বাধীনতা। তারপরে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি আপনার যেটা ধর্ম ভালো লাগে সেটা আপনি মানেন, ইসলাম আমার ভালো লাগে আমি মানি। অর্থাৎ আমরা দেখি অন্যান্য ধর্মের ভিতরেও বৈষম্য জিনিসটা আজকে সোশ্যাল মিডিয়া নজরে পড়ে। কি গো, পড়ে না? আমি মানে টার্গেট করে বা নির্দিষ্ট করে বিস্তারিত বলছি না, এটা সবাই জানেন। বহু ধর্মের রীতিনীতি আর সোশ্যাল মিডিয়া আমাদের চোখে পড়ে। তাদের ধর্মীয় নেতাদের ভিতরে, তাদের ধর্মের মধ্যে ধনী গরিবের ভিতরে উঁচু নিচু জাত বলে অনেক রকম বৈষম্য দেখা যায়। যায় কি যায় না? এটা জাহিলিয়াতের যুগে কাফেরদের মধ্যেও ছিল। আর একটা হলো বসন্তকালে, যেটা হলো মিহিরজান, এটাও 6 দিন চলতো এইরকম ভাবে। তখনকার সময় জাহেলিয়াতের যুগে মেলা মানে বেহায়াপনা, উলাঙ্গপনা, পাপাচার, অন্যায়, জুয়া, অর্থাৎ অর্ধনগ্ন নাচ গান। আজকে দিনে কি হচ্ছে বলুন তো? আজকে দিনে মেলা মানে ভালো জায়গা? আজকে দিনে মেলা মানে ভালো জায়গা? আমরা বলছি আমরা সভ্য হয়েছি, আমরা বলছি আমরা সভ্য সমাজের মানুষ, আমরা বলছি শিক্ষার হার বেড়েছে, আমরা বলছি সমাজ পরিবর্তন হয়েছে, আমরা বলছি সমাজ অনেক কিছু পাল্টে ফেলেছি। কিন্তু একটা স্কুলের কলেজ ছাত্রী শরীর ঢেকে গেলে আর একজনের গা জ্বালা করে। কেন ভাই? সে যে তার শরীর ঢেকে যায়, কেন? কচি কচি মেয়ের শরীরের দিকে দেখতে মজা লাগে নাকি? কি গো, আপনি জন্মদাতা বাবা বা গর্ভধারিণী মা, আপনার মেয়ে একটা স্কিন টাইট শর্ট ড্রেস পরে যদি বের হয়, একটা হাফ প্যান্ট, একটা 16 বছর 18 বছরের যুবতী সুন্দরী মেয়ে যদি রাস্তায় বের হয় আপনার সঙ্গে, আর 4জন 5জন পরপুরুষ যদি আপনার মেয়ের প্রতি আপনার সামনে কুনজরে দেখে, আপনার দেখতে মনে হয় মজা লাগে। আমার কথা বুঝতে পারছেন না? তারপরে দেখছেন সভ্য সমাজের মানুষ, কখনো কখনো দেখা যায় অন্য ধর্মাবলম্বীরা তারা তাদের ধর্মীয় পোশাকে বা ধর্মীয় নীতি আদর্শ নিয়ে তারা যখন স্কুল কলেজে যায় সেখানে কোনো অভিযোগ হয় না। বিয়ে হয়ে গেলে অন্য ধর্মাবলম্বী একজন অনেক বিবাহের পরে পড়াশোনা করছে, অথচ সিঁদুর দিয়ে গেছে, বাঁচে না নেই। কিন্তু মুসলমান একটা ধর্মের কোন আদর্শ নিয়ে যদি কোনোদিন কলেজে যায় বা কোনো হাই স্কুলে যায়, অনেক সময় কিছু বিদ্বেষী মনোভাবা শিক্ষক টিচার নামের অমানুষ আছে, তারা আবার এটাকে নিয়ে সমাজের রাজনীতির প্ল্যাটফর্মে ঠেলে দেয়, সেটাকে নিয়ে আবার রাজনীতি হয়। ঠিক বলছি না ভুল বলছি? যাই হোক, যেটা আমাদের মানে ভাবার বিষয়, আজকে বর্তমান মেলাগুলোতে কি পরিমাণে অন্যায় হয়। মেলা মানে সেখানে জুয়া বসে, বসে না? মেলা মানে সেখানে নাচ গান হয়, মেলা মানে সেখানে যুবক যুবতী নানাগোনা হয়, মেলা মানে সেখানে মদ বিক্রি হয়। হয় কি হয় না? আজকে যদি এই অবস্থা হয়, আমরা সভ্য বলে দাবি করার পরে 1400 বছর আগে তখন কি পরিস্থিতি ছিল? তখনকার সময় পাপাচার, অন্যায়, তখনকার সময় জুয়া, মদ, ব্যভিচার, ধর্ষণ, দিনে দুপুরে গণধর্ষণ, সেটা অ্যাভেলেবেল ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে দেখলেন বাৎসরিক দুটো মেলা হয় ভীষণ জাঁকজমক করে। তখনকার মেলা মানে যে কাজগুলো হতো সবটাই শরিয়াতের পরিপন্থী, সবটাই শরিয়াতের পরিপন্থী। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী
হুজুর আমার মদিনা শরীফে গেলেন। মদিনার মানুষেরা আল্লাহ রসুলের নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান যিনি হয়েছেন আল্লাহর কথা মতো আর রাসূলুল্লাহর কথা মতো তাকে জীবন যাপন করতে হবে। মেলায় এসে গেল, মেলায় তো আর যেতে পারে না, আর মেলায় যাওয়া হয় না, যেহেতু বেহায়াপনা যেখানে, উলঙ্গপনা যেখানে, মদ যেখানে, জুয়া যেখানে, জেনা যেখানে, ব্যভিচার যেখানে, ওই সমস্ত জায়গায় ইসলাম তো যাওয়ার পারমিশন দেয় না, ওই সমস্ত অনুষ্ঠানে তো ইসলাম পারমিশন দেয় না। মুসলমানদের মনের মধ্যে প্রশ্ন উদয় হতে লাগলো। কিছু কিছু সাহাবী আমার আপনার নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মুসলমান হয়েছি, আমরা তো আপনার নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আপনার কথা আর আল্লাহর কথার বাইরে তো কিছু করতে পারি না। এতদিন আমরা মুসলমান ছিলাম না, বছরে দুটো মেলা হতো, কত আনন্দ উল্লাস করতাম, সেখানে কত জাঁকজমক হতো, পরিবার সবাইকে ঘোরাঘুরি করতাম, আমরা তো আর যেতে পারি না। আল্লাহ দয়াময়, তিনি কি মুসলমানদের জন্য কোন আনন্দের উৎসব আমার আল্লাহ দেন নাই? প্রশ্ন হবে না? আল্লাহ নবীর কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামে কি কোনো আনন্দের দিন নাই? আল্লাহর হাবিব কি উত্তর দেবেন? আমার আল্লাহ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম মারফত আমার আপনার নবীকে জানিয়ে দিলেন। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে দুটো ঈদ সম্পর্কে আমার নবীকে জানিয়ে দিলেন। নবী আমার মদিনাবাসীকে ডেকে ডেকে বলেন, ও মদিনার মানুষ, ও মদিনাবাসী, ও আমার সাহাবীরা, আপনারা আমায় জিজ্ঞাসা করেন, ওই নওরোজার মেহেরজান বাৎসরিক দুটো জাহিলিয়াতের যুগে যে মেলা, সেখানে বেহায়াপনা হয়, সেখানে মানুষ মদ পান করে, সেখানে উলঙ্গ নাচ গান হয়, সেখানে জুয়া বসে, ওই জায়গায় যেতে পারেন না। আর আমাকে জিজ্ঞাসা করেন, ইসলাম তো আমরা মেনেছি, কলেমা পড়েছি, আল্লাহ কি মুসলমানদের জন্য কোনো আনন্দের দিন দেয় নাই? ও আমার সাহাবীরা, আল্লাহ দয়াময়, আমি রাসূলুল্লাহ আর আমার উম্মত উম্মতীদের জন্য ওই নওরোজার মেহেরজানের থেকে আরো দুটো উত্তম দিন, আরো দুটো উত্তম আনন্দের দিন উপহার স্বরূপ দিয়েছে। জোরে বলেন না, নারায়ে তাকবীর। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। ঈদুল ফিতরটা হলো আরবিতে যে 12 মাস আছে, এই 12 মাসের মধ্যে 10 নম্বর মাসটা হলো শাওয়াল মাস। এক মাস রোজা রাখার পরে, একটা মাস রোজা রাখার পরে শাওয়াল মাসের চাঁদ উঠলে আল্লাহর হুকুমে ঈদ আল্লাহ পাক দিলেন। এই ঈদটা হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতরের অর্থ হলো রোজা ভাঙার উৎসব। যেহেতু রোজার পর্বটা শেষ হলে একটা আনন্দের দিন দিয়েছেন, কিন্তু ইসলামে আনন্দ বলতে কি এটা তো আমাদের অনেকের জানা নাই। ঈদের দিনের করণীয় কি, ঈদের দিনের আমল কি, ঈদের দিনটা কেন আনন্দের দিন, এর ভিতরে কি আনন্দ আছে, এই শিক্ষাগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার আছে না নেই? ঈদের দিনটা রোজাদারদের জন্য, এই জন্য আনন্দের দিন। রোজাদারের জন্য আল্লাহ পাক ঈদের দিনটা উপহার স্বরূপ এই জন্য দিয়েছেন, মানুষ মজদুরি করে সন্ধ্যাবেলা যেমন তার প্রাপ্য পাওনা পেয়ে খুশি হয়, এক মাস রোজা রাখার পরে আমার আল্লাহ ঈদের দিন সকালবেলা তার ফারিস্তা মণ্ডলীকে জিজ্ঞাসা করেন, ও আমার মালাইকা ফারিস্তারা, বলেন তো, যদি কোনো মনিবের কাছে কোনো মজদুর কাজ করে, মজদুরের কাজ করার পরে ওই মনিবের কর্তব্য দায়িত্বটা কি? ফারিস্তারা বলেন, আল্লাহ পাক মনিবের তো কাজ দায়িত্ব হলো মজদুরের পাওনাটা দিয়ে দেওয়া। আল্লাহ বলেন, ও আমার মালাইকা ফারিস্তারা, আমার বান্দা বান্দিগুলো একটা মাস আমি আল্লাহকে তারা না দেখে সারা দিন একটাও খাবার তারা মুখে দেয়নি, এক ঢোক পানি তারা পান
দান করিনি, পাপাচার থেকে নিজেকে বিরত রেখেছে, জুলুম অত্যাচার থেকে বিরত রেখেছে, নোংরা জীবন থেকে বিরত রেখেছে, পানাহার থেকে বিরত রেখেছে। 1 মাস তারা রোজা করেছে। আমি আল্লাহ আজকে ওদের জন্য এটাই আনন্দের দিন দিলাম। আজকে প্রথমত আমি আল্লাহ আমার সমস্ত রোজাদার বান্দা বান্দি দিগকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন না, নারে তাকবীর। নবী আমার সোনার জবানে বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সওয়াবের আশায় আল্লাহর জন্য 1 মাস রোজা পালন করবে, আমার আল্লাহ তার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেবে। আল্লাহর পক্ষ থেকে যদি আমার আল্লাহ ক্ষমার ঘোষণা দেন, এটা কি আনন্দের নয়? জান্নাতের 8টা দরওয়াজার মধ্যে একটি দরওয়াজা কেবলমাত্র আমার আল্লাহ রোজাদারদের জন্য বরাদ্দ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই দরওয়াজাটার নাম হলো আর রাইহান নামক দরওয়াজা। ও ভাইরা বাবাজিরা, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা আমার জন্য, নামাজের বদলা হলো নেকি, হজের বদলা হলো নেকি, যাকাতের বদলা হলো নেকি, দান খায়রাতের বদলা হলো নেকি। আর রোজার বদলা নেকি দিয়ে নয়, রোজা আমার জন্য, আর আমি আল্লাহ স্বয়ং নিজেই বদলা। যারা আমার রোজাদার বান্দা বান্দি, কঠিন কিয়ামতের বিচারের দিবসে আমি আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দেব। আমি আল্লাহ তাদের জীবনের সব থেকে বড় উপহার জান্নাতবাসী করে স্বয়ং আমি আল্লাহ নিজে তাদের সঙ্গে দিদার করব। বলেন না। আজকে মজলিস থেকে আল্লাহ পাক যতটুকু শরীয়তের সঠিক কথা শোনা, বোঝা, বলা তৌফিক দেবেন, আমরা আমাল করব, নিয়ত করি, আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় কথা, আপনারা যারা আমার সামনে বসেছেন, আমি যে কথাগুলো বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন। আর কি করবেন, ওয়াজ শোনার সাথে সাথে বোঝার মেজাজ রাখতে হবে। শুধু শুনে গেলে হবে না, যেটা বলছি যেটা শুনছি সেটাকে বুঝতে হবে। আর এই শোনা আর বোঝা, তার ভিতরে আমল করার নিয়ত রাখার ভিতরে কামিয়াবি। শুধু শুনেই গেলাম, কিন্তু 2 ঘন্টা পরে আমি বোঝানোর চেষ্টা করেও আপনি বুঝতে চাইলেন না, এটা আপনার লস আর আমার জন্য আফসোস। এত কষ্ট করে পড়াশোনা করে মেহনত করে 2 ঘন্টা বক্তব্য দিতে গেলে 200 থেকে 400 ঘন্টা পড়াশোনা করতে হয়। এখানে বসেছি, সময়টুকু আমার কাছে আমানত। আমি প্রায় জায়গায় বলে থাকি, যতক্ষণই আলোচনা করি আমার আলোচনার সমাপ্তি লগ্নে আমি কি দিলাম আর আপনারা কি পেলেন তার হিসাব মিলিয়ে দেবো। এটা আমার প্রতিদিনের রুটিন থাকে, আর আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আলোচনার পর্ব কি রাখা যায় সেটা আমাদেরকে পরিস্থিতিকে সামনে রেখে নির্ধারণ করতে হবে। যেহেতু আমরা একত্রিত হয়েছি এই ঔরস মোবারক, আল্লাহর ওলির দরবার এসেছি, আমাদের আলোচনার একটা হেডলাইনই রাখা দরকার, আমরা আল্লাহর ওলিদের কেন মানব। কথা আছে না নেই? একটা প্রশ্ন আসে না? বর্তমান 2026 সাল, গোটা পৃথিবীতে অশান্তির চিত্র নজরে পড়ে। মানুষের ভিতরে হানাহানি, হিংসা, নম্রতা, ভদ্রতা, ভালো জিনিসটা ছড়ে গিয়ে এই মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, ঝগড়া, এই সমস্ত খারাপই আমাদের ভিতরে বেশি পরিমাণ দেখা যাচ্ছে। মানুষের মনের মধ্যে না শান্তি আছে, পরিবারের মধ্যে না সেই পরিমাণে শান্তি আছে, না সামাজিকতা বিশেষে শান্তি পাচ্ছেন, না গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখছেন শান্তি পাচ্ছেন। আজকে চরম এক পরিস্থিতির মাঝে আমরা দাঁড়িয়ে আছি। আর এমন এক ফিতনার যুগ, একদিকে সোশ্যাল মিডিয়া, একদিকে বিভিন্ন রকম টেকনোলজি, একদিকে মানুষের ভিতরে বাড়াবাড়ির কারণে বিভিন্ন দলমত। আজকে মানুষ কি করবে আর কি করবে না, কার কথা শুনবে আর কার কথা শুনবে না, কাকে বিশ্বাস করে থাকবে আর কাকে বিশ্বাস করবে না, যাকে বিশ্বাস করে সেই বিশ্বাসঘাতকতা করে, এমন একটা কঠিন পরিস্থিতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতি সত্বর আমার উম্মতের মাঝে এমন এক কঠিন সময় এসে দাঁড়াবে, আগুনের টুকরা, এক টুকরা আগুনকে হাতে তালুতে রাখা যতটা কঠিন হবে, ঈমানকে হেফাজত করা ততটা কঠিন হবে। ঠিক আজকে দিনে বর্তমান সময়ে আমাদের পশ্চিম বাংলায় যেহেতু ইলেকশনের তারিখ ডিক্লেয়ার হয়ে গেছে, যার কারণে রাজনৈতিক প্ল্যাটফর্মের ভিতরে একটা টানাপোড়েন, অটোমেটিক মারামারি, কাটাকাটি শুরু হয়েছে।
আমরা শান্তিপ্রিয় মানুষ, ইসলাম আমাদের শান্তির পথ দেখায়। আল্লাহ আমাদেরকে যখনই স্টেজে আলেম হিসেবে দ্বীনের কথা বলার তৌফিক দেন, আমরা নিরপেক্ষভাবে সৎ মনোভাব নিয়ে সঠিক জিনিসটা তুলে ধরি, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আজকে সবকিছু প্রেক্ষাপট সামনে রেখেই ধাপে ধাপে আমি আপনাদের হক আদায় করার চেষ্টা করব মাত্র ইনশাআল্লাহ। আল্লাহ পাকের উপরে ভরসা রাখছি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দেন আর আপনারা যদি সেই মনোভাব নিয়ে আমাকে সঙ্গ দেন, তাহলে আলোচনা করা, আলোচনা শোনা, আলোচনা বোঝা আমাদের জন্য সহজ হবে, আর আল্লাহ যেন আমল করার তৌফিক দেন। তাহলে যেহেতু আমরা আল্লাহর ওলির দরবারে এসেছি, আল্লাহর ওলিদের মানা যাবে কিনা শরিয়া ভিত্তিক একটা মজবুত আলোচনা দরকার আছে না নেই? আছে না? আজকে সোশ্যাল মিডিয়া খুললে বিভিন্ন রকম কথাবার্তা শুনতে পাওয়া যায়, তাহলে এটা একটা আলোচনার পর্ব থাকবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর ওলিদের যারা মহব্বত করি, বিশেষ করে আমি তো কোনোদিন আমার পরিচয় লুকিয়ে চলি না, আমি আমার নীতি বিক্রি করে খাওয়া মানুষ না। প্রত্যেকটা হাক্কানি আল্লাহর ওলি আমাদের কাছে ভালোবাসার, আমাদের সম্মানের, কথা ঠিক না বেঠিক? তারা সম্মান পাওয়ার হকদার। আমি এই বিষয়ে পর্যালোচনা যদি আধ ঘন্টা বা 40 মিনিট করি, 2 ঘন্টার 40 মিনিটও করা যায়, আমি গুছিয়ে গুছিয়ে রেফারেন্স সহ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, রমাদানুল মোবারক মাস একেবারে শেষের দ্বার প্রান্তে, ঠিক তো নাকি? যেহেতু সৌদি আরবে ঈদ হয়নি, চাঁদ দেখা যায়নি, আগামীকাল শুক্রবার সৌদি আরবে ঈদ হবে না ইনশাআল্লাহ। আমাদের ঈদ কবে হবে? শনিবার ইনশাআল্লাহ। যেহেতু শাবান মাস গেছে, মানে 29 মাস, পরপর 2 মাস 29 হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। হিসাব বা তথ্য অনুযায়ী যেটা অনুভব করা যাচ্ছে, আপাতত শুক্রবার আগামীকাল আমাদের তো ঈদ হচ্ছে না। ঈদ হবে কবে? শনিবারে ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের এই রমাদানুল মোবারক মাস একেবারে শেষের দ্বার প্রান্তে, ঈদের আনন্দ এখন থেকে মানুষের মধ্যে আভাস দেখা যাচ্ছে না? কেনাকাটার হিড়িক, যুবকদের চুল কাটার হিড়িক, আর বিশেষ করে প্রত্যেকটা মার্কেটে একটা জাম। কিন্তু বলুন তো, ঈদ কথার অর্থটা কি? আমার কথা কি বুঝতে পারছেন? আমরা কজন জানি ঈদের দিনের কি করণীয় আছে, কি বর্জনীয় আছে? আমরা কজন জানি? ঈদকে আল্লাহ কেন দিলেন? কবে থেকে ঈদ পেলাম? ঈদের উদ্দেশ্যটা কি? ঈদ আমাদের কি শিক্ষা দেয়? সেটা আমরা কজন জানি? যেহেতু এরকম একটা সুযোগ পেয়েছি, যেমন একদিকে আল্লাহর ওলির আলোচনা হবে, ঠিক তার সাথে সাথে আল্লাহ ওয়ালাদের মানতে পারবো কিনা, মানার পারমিশন ইসলামের শরিয়াতে আছে কিনা, কোরআন হাদিসে আছে কিনা, তার যেমন আলোচনা পরিষ্কার হবে। সাথে সাথে আমরা যদি আমাদের যুব সমাজকে ঈদ জিনিসটা বোঝাতে পারি, ঈদের দিনের অপকর্ম সমাজে কমবে ইনশাআল্লাহ। যতক্ষণ না আমরা আমাদের কওমকে ঈদটা কি ভালো করে বোঝাতে পারবো, ঈদের আনন্দ কি, শরিয়াত কি আনন্দ আমাদের করতে বলেছে, যেটা জানাতে পারবো, তাহলে তারা জানতে যদি না পারে কি করবে? হারাম কাজ করে বসবে। আর যেটা আজকে ঈদের দিনে করে, এখন থেকে কেউ বা চিন্তা ভাবনা করছে কোনো পার্কে বেড়াতে যাবে, এখন থেকে কেউ বা চিন্তা ভাবনা করছে ঈদের দিনে কিভাবে আনন্দ করবে, মোটরসাইকেল নিয়ে বেরিয়ে রাস্তায় ঘুরোঘুরি করবে। কিন্তু আসলে ঈদের দিনের করণীয় বর্জনীয় সেগুলো জানা দরকার আছে না নেই? ঈদের অর্থ, ঈদের ইতিহাস, ঈদের শিক্ষা, এরও একটা পর্যালোচনা আমার যুব সমাজকে দেওয়া দরকার বলে আমি মনে করি। এবছরে আলহামদুলিল্লাহ, গত বছর রোজার মাসে হয়েছিল, এবছরও আলহামদুলিল্লাহ একেবারে রমাদানুল মোবারক মাসের দ্বার প্রান্তে আমরা একত্রিত হয়েছি। এই সুযোগে প্রাসঙ্গিক আলোচনা, ঈদেরও আলোচনা আমি সামনে আনবো ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? আমি ভূমিকা খুব বেশি লম্বা নেব না, আলোচনা রুট তৈরি করে নিতে হয়। কারণ গুছিয়ে কথা বলতে গেলে, একটা সাবজেক্ট বোঝাতে গেলে, একটা আলোচনা রুট ঠিক করে না নিলে মানুষকে বোঝানো সহজ হয় না, আর যে বুঝবে তার জন্য বুঝে নেওয়াটাও সহজ হয় না। এই জন্য আমি চেষ্টা করছি হক আদায়ের। মন জয় করা আলাদা, আর হক আদায় করা আলাদা। আমি খুতবার ভিতরে কোরআন শরীফ থেকে একটি আয়াত পড়েছি আর হাদিস শরীফ পড়েছি, ছোট্ট করে 2টো আয়াত আর হাদিসের একটু ব্যাখ্যা দিয়ে আমি মূল আলোচনায় চলে আসবো ইনশাআল্লাহ। কোরআন শরীফ থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, 30 নম্বর পারায় সূরা আছে, সূরার নাম হলো সূরা জিলজাল। এই সূরাতুল জিলজাল 4 লাইনের মতো ছোট্ট একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ পাক বলছেন, দুনিয়াতে আমরা যা কিছু করছি, বিচার দিবসে এই জমিন আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। এই জন্য সাক্ষী দেবে, আল্লাহর হুকুম হবে জমিনের উপরে। দুনিয়াতে মানুষ বসবাস করে, বিচরণ করে জমিনের উপরে। এই জমিন থেকে পালাবার রাস্তা আমাদের নাই। আমাদের ইন্তেকালের পরেও এই জমিনেই আমাদের দাফন হবে কি হবে না? অর্থাৎ এই জমিন প্রত্যেকটা মুহূর্ত আমরা কি করছি আল্লাহর কাছে সাক্ষী দেবে। আমাদের এই জমিনে থাকা অবস্থায় আল্লাহর কথা, রসুলের কথা মেনে চলতে হবে, কথা ঠিক না বেঠিক?
এই দুনিয়াটা হলো আখিরাতের পুঁজি সঞ্চয় করার জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি। আখিরাতে আপনার জান্নাত আর জাহান্নাম নির্ভর করবে এই দুনিয়ায় বেঁচে থাকায় আপনার আমলের উপরে। আপনি যদি ঈমান আমল এখানে থেকে ঠিক করে নিতে না পারেন, মরণের পরে ঈমান আমল ঠিক করার আর কোনো সুযোগ নেই। এই জন্য আমরা কতদিন দুনিয়ায় থাকবো কারোরই জানা নেই। যে কটা দিন আল্লাহ হায়াতে রেখেছেন, যে সময়টা আমরা পেয়েছি এটা আর ফিরে পাবো না। আগামী সামনের দিনগুলো যাতে আল্লাহর প্রিয় বান্দাদের দলভুক্ত হয়ে থাকতে পারি সেই চেষ্টা করব আর সেই পথ খুঁজে নেবো ইনশাআল্লাহ। বহু মানুষ এসেছেন, একটু হৃদয় ভরা তাকবীর ধ্বনি, আল্লাহর নাম একটু ভক্তি ভরে নেন তো, নারে তাকবীর। আরেকটু জাজবা চাইছি। আমি মাঝে মাঝে কখনো বলি, মন থেকে আল্লাহকে আস্তে আস্তে আল্লাহ বললেও শোনে, মনে মনে আল্লাহকে ডাকলেও আল্লাহ শোনে। আমার রব তিনি মনের খবরটাও তিনি জানেন যে বান্দা কি চাইছেন, কি পরিকল্পনা করছেন। কখনো কোনো পরিবেশে একটু ইমানি জাজবা প্রকাশ করতে হয় পরিস্থিতির উপরে। কখনো আমি বলি আস্তে করে বলেন, আজকে তো আপনাদের জোর করে বলতে বলছি কেন, কারণ আপনাদের দরুদ শরীফ পড়ার ভিতরে যে ঝিল ধরা ভাব আর আপনাদের মনের ভিতরে যে অ্যাক্টিভিটি কানেকশন যেটা আমার সঙ্গে কিছুটা একটু দুর্বল দুর্বল লাগছে, একটু স্ট্রং হলে চোখে চোখে সম্পর্ক থাকলে বক্তার জন্য কথা বলা সুবিধা হয়। আরেকটু আওয়াজ দেন নারে তাকবীর। আরেকটু জোরে হলে আরেকটু ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহর নাম নিতে কুঞ্জুসি নয়, কিপটেমো নয়, অলসতা নয়, গাফলাতি নয়। হৃদয় থেকে আল্লাহকে ডাকলে মুমিনের হৃদয়ে আল্লাহকে স্মরণ করে আল্লাহ নিজেই বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিন বান্দা আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকে তার হৃদয়ে প্রশান্তি অনুভব করে। দেখবেন হাজারো কষ্টের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে ডাকার ভিতরে একটা আলাদা তৃপ্তি আছে, আছে না? সুখে দুঃখে, দুঃখে কষ্টে, বেদনায়, বিপদে, মুসিবতে, আনন্দে আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি মহান। একটু আওয়াজ দেন না নারাই তাকবীর, নারাই রিসালাহ, নারাই রিসালাহ। মাশাআল্লাহ। আপনাদের কাছে আমি ভাবলাম যে রোজা রেখে দুর্বল হয়ে গেলেন নাকি। রোজা রাখলে মানুষের শরীর দুর্বল হয় না, মানুষের শরীর সবল হয়। বলুন সুবহানাল্লাহ। চলুন ধাপে ধাপে আগে বাড়ি ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা আল্লাহর ওলিদের মানা যাবে কিনা আমরা এই আলোচনাটা করে নেই ইনশাআল্লাহ। যেহেতু এটা আল্লাহর ওলির স্মরণে মাহফিল, এই হকটা আমাদের আদায় করতে হবে। দ্বিতীয়ত আমরা ঈদের বিষয়ে আমরা আসবো ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? একটু রুট পরিষ্কার করে নিলাম, সোজা সোজা অল্প কথায় আওয়াজ বোঝানো যাবে। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও মেদিনীপুর জেলা সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, এই দুনিয়াতে আমরা মুসলমান যারা বসবাস করি, আমরা যারা নিজেকে ইমানদার বলে দাবি করে, বর্তমান সময়টা বড় কঠিন সময়। মুসলমানের মধ্যে আজকে বর্তমানে দলাদলি, মারামারি, ফিতনা, একদল আরেক দলকে গালি দেওয়া, এই প্রবণতাটা আজ অধিক পরিমাণে বেড়ে গেছে, না যায় নাই। নিরপেক্ষতা জিনিসটা আজ আমাদের মাঝে বিলীনের পথে। বর্তমান সময় মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য এক শ্রেণীর ইসলামের যারা দুশমন, মুসলমানদের যারা দুশমন, তারা ঠান্ডা ঘরে বসে বসে মুসলমানদেরকে ক্ষতি করা, মুসলমানদেরকে মিটিয়ে দেওয়া, মুসলমানদেরকে কোণঠাসা করা, তাদের অপমান করার জন্য তারা চক্রান্ত করছে। আর আমরা নিজেরা নিজেদের মধ্যে দলাদলি, মারামারি, কাটাকাটি করে একে অপরকে গালি দিয়ে বিভিন্ন দলে টুকরা হয়ে যাচ্ছি। এটা জাতির জন্য কল্যাণ হতে পারে না, জাতির জন্য কল্যাণ হতে পারে না। দলমত ছিল, আছে, থাকবে, এর নিষ্পত্তি কিয়ামত পর্যন্ত হবে না। তাহলে আমাদের এখানে বর্তমান সময়ে আমরা যারা আল্লাহর ওলিদের মহব্বত করে চলি, আমার যেটা ভালো লাগে আমাকে করতে দেন, আপনার যেটা ভালো লাগে আপনি করুন। ঝগড়া, মারামারি, দোলাদলি, কাটাকাটি আমরা নিজেরাই টুকরো টুকরো হচ্ছে, আর আমাদের পায়ের তলা থেকে মাটিগুলো সরিয়ে নেবার একের পর এক তারা ফাঁদ পাচ্ছে। সেই ফাঁদে আমাদেরকে পড়তে হচ্ছে, এমন ভাবে জাল পেতেছে, সেই জালে আমরা জড়িয়ে যাচ্ছি। যাচ্ছি কি যায়নি? ওয়াকাফ হাত ছাড়া হয়েছে না হয়নি? একটু হাঁকু দেন না, হয়েছে না হয়নি? এই যে এসআইআর হলো, এখন 60 লক্ষ প্লাস মানুষের নাম এখন অ্যাডজুডিকেশনে আছে, বিচারাধীন আছে, আছে না নেই? সেখানেও দেখা যায় দ্বিচারিতা করা হয়েছে, ন্যায় বিচার হয়নি। মুসলমানদের দেখে দেখে সংখ্যায় মুসলমান তাদেরকেই বাদ দেওয়া হয়েছে। এটা আমরা বলছি না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষিত সমাজ বলছে। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ যখন নিষ্পত্তি হবে না, আপনার যেটা ভালো লাগে আপনি মানুন, আমার যেটা ভালো লাগে আমি মানি। দলিল যদি আপনার কাছে থাকে তো আমার কাছেও
আছে। আমি আপনাকে গালি দিয়ে আর আপনি আমাকে গালি দিয়ে লাভ তো হবে না, বরং আপনারও ক্ষতি হলো আর আমারও ক্ষতি হলো। দেখুন এখানে কারোর পক্ষে বললে সে খুশি হবে আর কারোর বিপক্ষে বললে সে রেগে যাবে, এটা ইসলাম বলিনি। ইসলাম ন্যায় জিনিসটা মানুষের কাছে তুলে ধরতে শেখায়। ঠিক বলছি না ভুল বলছি? আমার কথা যদি আপনার খারাপও লাগে, অপছন্দও লাগে, আমি কষ্ট পাই না, কারণ আমি মেপে কথা বলা মানুষ। আমি চেষ্টা করি হক আদায় করার। একটা দিন আমারও আছে এই মাহফিল থাকবে, সেদিন আমি আর আপনি থাকবো না। ঠিক বলছি না ভুল বলছি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াতে যারা আল্লাহর প্রিয় বান্দা হন, যারা আল্লাহ বলা হন, আল্লাহর মাহবুব বান্দা বান্দি হন, আমার আল্লাহ দয়াময় তাদের সম্মান মাকাম মর্যাদাটাকে বৃদ্ধি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সম্মান মাকাম মর্যাদা আমার আল্লাহ পাক তিনি যদি বৃদ্ধি করে দেন, আপনি হিংসা করে একজন মানুষ তাকে ভালোবাসে, আপনি আল্লাহর ওলির ভালোবাসার মানুষকে গালি দিয়ে তার নামে অপবাদ দিয়ে আপনার তো কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে। দুনিয়াতে যারা আল্লাহর ওলি হন তারা আল্লাহর ওলি এমনি হন না। বর্তমান সময়ে আজকে তরুণ যুব সমাজ, আমাদের তরুণ প্রজন্ম, শতকরা 100% বললে ভুল হবে না, এরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এক শ্রেণীর মানুষ তারা বলে পীর ওলি বলে কিছু নাই। এক শ্রেণীর মানুষ তারা বক্তব্য দেয় পীর ওলি মানে ব্যবসা। এক শ্রেণীর মানুষ যারা বলে যে আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহর হাক্কানীরা ওলি হয়, ইলমে তাসাউফ জগতে যারা মানুষ হয়, আধ্যাত্মিক জ্ঞান যারা অর্জন করেছে, আধ্যাত্মিক ইলমে তাসাউফের জ্ঞান যাদের ভিতরে আছে, মারিফাতে ইলম যাদের ভিতরে আছে, এই হাক্কানী আল্লাহর ওলিদেরকে এরা ভণ্ড বলে আক্রমণ করে, এরা হাক্কানী আল্লাহর ওলিদেরকেও গালি দেয়। এই রকম কিছু জঘন্য মানুষ আছে না নেই? আছে না নেই? আছে না? এখানে একটা জিনিস, বিষয়টা এখানে এরকম হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের তরুণ প্রজন্ম কিছুটা ভুলের মধ্যে আছে, সবাই না, কিছুটা। তাদেরকে যেভাবে বোঝানো হয়েছে তারা সেইভাবে বুঝেছে। 1 টাকার কয়েন দেখেছেন? 1 টাকার কয়েন, 1 টাকার কয়েন এক পিঠ উল্টালে 1 টাকা, অপর পিঠ উল্টালেও একটু হাঁকু দেন না, এক পিঠ উল্টালে ওটা 1 টাকার কয়েন, আর অন্য পিঠে দেখবেন সেটাও ওই 1 টাকারই কয়েন। কোরআনের ভাষায় যাদেরকে আল্লাহ মোমেন বলে সম্বোধন করেছেন তারাই তো আল্লাহর ওলি। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ মোমেন আর আল্লাহর ওলির মধ্যে পার্থক্য আমরা এটাই জানি, মোমেন বান্দারাই আল্লাহর বন্ধু, মোমেন বান্দারাই আল্লাহর প্রিয়, মোমেন বান্দারাই আল্লাহর মাহবুব। অর্থাৎ যারাই আল্লাহর কাছে প্রিয় মোমেন বান্দাদের অন্তর্ভুক্ত তারাই তো আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। আল্লাহ পাক মোমেনদের সম্মান নিজেই দিয়েছেন। আপনাকে ভুল বোঝানো হয়েছে। একজন মানুষ তার নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য পীর সেজেছে। কি সেজেছে? পীরের অভিনয় করছে। আর সেই ভণ্ড মানুষটাকে নিয়ে আপনি একজন হাক্কানী আল্লাহর ওলিকে তার সঙ্গে তুলনা করছেন, এটা মূর্খামি ছাড়া আর অন্য কিছু নয়। আমার কথা কি বুঝতে পারছেন? আজকে কিছু মানুষ আছে, আমরা এটা স্পষ্ট করে বলি, বর্তমান সময় দেখি ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে। এটা সত্য না মিথ্যা? একটু হাঁকু দেন না। মনে রাখবেন, ভণ্ড কোনদিন আল্লাহর ওলি হয় না, পীর হয় না, আর কোন হাক্কানি আল্লাহর ওলি ভণ্ড হয় না। এই দুটো জিনিস গুলিয়ে ফেলেছি আমরা। একজন ভণ্ড আল্লাহর ওলি সেজেছে, তার ভণ্ডামি আস্তে আস্তে, দেখুন যে হাক্কানি আল্লাহর ওলি হবে তাকে শাস্তি হবে না, তার ভালোবাসা অটোমেটিকলি আল্লাহর তরফ থেকে মানুষের মনের মধ্যে আল্লাহ জায়গা করে দেবে। ঠিক বলছি না ভুল বলছি? যারা হাক্কানি আল্লাহ ওয়ালা দুনিয়া এসেছিলেন তাদেরকে আমরা দেখিনি, তাদেরকে আমরা চিনি না, আমাদের সঙ্গে রক্তের সম্পর্ক নেই, আত্মীয়তার সম্পর্ক নেই, তথাপিও তাদের কথা শুনলে আমাদের হৃদয় শ্রদ্ধা আসে না নেই? যার ইমামের নাম বিশ্বের মানুষ জানে কি জানে না? যার ইমামের নাম বিশ্বের মানুষ, হযরতে বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম বিশ্বের মানুষ জানে কি জানে না? হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন, তার নাম বিশ্বের মানুষ জানে কি জানে না? আমার কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ কোন হাক্কানি আল্লাহর ওলি ভণ্ড হয় না, আর কোন ভণ্ড আল্লাহর ওলি হয় না। কিছু মানুষ তারা ধর্মের দোহাই দিয়ে পীর সেজে
স্বার্থ চরিতার্থ করার জন্য সমাজে তারা ব্যবসা খুলে বসেছে, আর তাদেরকে দেখিয়ে দেখিয়ে এক শ্রেণীর মানুষ হিংসাবশত তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়েছে যে আল্লাহর ওলি বলে কিছু হয় না, আল্লাহর ওলি বলে কিছু নেই। এই প্ল্যাটফর্মটাই হলো ভণ্ডামি। এটা 100% মিথ্যা কথা। আমার কথা কি মগজে ঢুকছে? 100% মিথ্যা কথা। পৃথিবীতে এখন আপনার মনে হবে আল্লাহর ওলিকে আমি সম্মান করি, আপনার গা জ্বালা করে। আপনি ভুলেই গেছেন ইসলামের মূল থিওরি। ইসলাম মানুষকে সম্মান করার কথা বলেছে। একজন আল্লাহর ওলি শুধু আপনার থেকে সম্মান পাওয়ার হকদার নয়, একজন মানুষ সে যদি ভিক্ষুকও হয়, ভ্যান চালকও হয়, ব্যক্তিগতভাবে সে যদি বেনামাজি হয়, সে যদি ইমানদার নাও হয়, মানুষ হিসেবে আপনার বয়সের বড় হলে আপনার থেকে সম্মান পাওয়ার হকদার। এই জায়গাটা আমরা সহজে মানুষকে তুলে ধরতে পারি না। কত বড় নির্বোধ অপদার্থ হলে মানুষ এই রকম মূর্খের মতো কথা বলে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে যায়। আপনি যাকে মোমেন মনে করেন, আমরাই তো তাকে আল্লাহর ওলি বলি। ঠিক বলছি না ভুল বলছি? আর একটা বিষয় এখানে স্পষ্ট করে দিতে চাই, আল্লাহর হাক্কানি ওলি হতে গেলে ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করতে হয়। কি করতে হয়? ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করতে হয়। এই আধ্যাত্মিক প্ল্যাটফর্ম ইলমে তাসাউফ, এই যে ইলমে তাসাউফটা একজন হাক্কানি আল্লাহর ওলির কাছ থেকেই নিতে হয়। কার কাছ থেকে? যেমন চুল কাটার দোকানে গিয়ে মুদিখানার মাল পাওয়া যাবে না। মুদিখানার দোকানদারকে গিয়ে যদি বলি, প্রচন্ড ঈদের ভিড়ে বেচাকেনা করছে, এখন তো বুঝতে পারছেন ঈদের আনন্দ, সাংসারিক সরঞ্জাম কেনাকাটা করছে। আপনি যদি সেখানে পাগলের মতো গিয়ে মুদিখানা দোকানদারকে বলেন, ভাই ঈদ তো আর একটা দিন বাকি, আমার চুলটা কেটে দাও, বলবে তোর মাথা খারাপ হয়ে গেছে। কি গো, বলবে কি বলবে না? বলবে না? তা ঠিক এইটা বুঝতে হবে, যেখানে যার কাছে যে জিনিসটা আছে তার থেকে নিতে হবে। ইলমে তাসাউফ, এই আধ্যাত্মিক প্ল্যাটফর্মটা আপনি না জানার চেষ্টা করেছেন, যে যারা হাক্কানি আল্লাহর ওলি না, আপনি তার কাছে গেছেন না, বিষয়টা আপনি একবার সব নিজের থেকে পরীক্ষা করেছেন। কেউ আপনাকে ভুল বুঝিয়েছে আর আপনি সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হিংসা, ফিতনা, ঝগড়া, মারামারি, গালাগালিতে লিপ্ত হয়েছেন। এটা কওমের জন্য ক্ষতি ছাড়া লাভ নেই।